বিশ্বে প্রথমবারের মতো আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। তালেবান নিয়োগকৃত রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের মধ্য দিয়ে রাশিয়া এই স্বীকৃতি দেয়, যা আন্তর্জাতিক পরিসরে তালেবান নেতৃত্বাধীন সরকারের বৈধতা দেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। শুক্রবার ৪ জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান সরকারের স্বীকৃতি আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে সাহসী ও দূরদর্শী বলে মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, রাশিয়ার এই পদক্ষেপ অন্য দেশগুলোর জন্য একটি উদাহরণ তৈরি করবে। তবে এখনো জাতিসংঘ সহ আন্তর্জাতিক কোনো বড় সংস্থা বা পশ্চিমা দেশগুলো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্র তালেবান নেতাদের ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং আফগান কেন্দ্রীয় ব্যাংকের কয়েক বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে রেখেছে, যার ফলে আফগান অর্থনীতি আন্তর্জাতিক লেনদেন থেকে কার্যত বিচ্ছিন্ন। রাশিয়া তালেবান শাসনের শুরু থেকেই ভিন্ন অবস্থানে ছিল। ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর রাশিয়া এটিকে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে এবং ধীরে ধীরে তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করে। ২০২২ ও ২০২৪ সালে তালেবান প্রতিনিধিরা রাশিয়ার অর্থনৈতিক ফোরামে অংশ নেন। ২০২৩ সালে আফগান পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফর করেন এবং ২০২৪ সালে প্রেসিডেন্ট পুতিন তালেবানকে সন্ত্রাসবিরোধী মিত্র হিসেবে আখ্যা দেন। একই বছর রুশ সুপ্রিম কোর্ট তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহার করে। রাশিয়া বর্তমানে আফগানিস্তানকে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদার হিসেবে বিবেচনা করছে, বিশেষ করে আইএসআইএস মোকাবেলায়। কাবুলে ইতোমধ্যেই রাশিয়ার একটি ব্যবসায়িক কার্যালয় খোলা হয়েছে এবং আফগানিস্তানকে গ্যাস পরিবহনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।